নমস্কার, ইউটিউবের পরিবারের সবাইকে স্বাগত জানাই। নার্সিংয়ের বিভিন্ন এক্সামের জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন এবং ওয়েস্ট বেঙ্গলে পোস্ট বেসি বিএসসি নার্সিং এন্ট্রান্স এক্সাম 2025 বা জেই পিবিএন 2025-এর এক্সাম যারা দিতে চান তাদের জন্য অলরেডি বেশ কিছু ভিডিও শেয়ার করা রয়েছে, আপনারা চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবেন এবং আরও ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। এবং এই যে ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি, এই কোশ্চেন অ্যান্সারগুলো আরও বিভিন্ন নার্সিং এক্সামের প্রিপারেশনেও আপনাদের হেল্প করবে। এবং 2025-এ যারা জেই পিবিএনের এন্ট্রান্স এক্সাম দিতে চান সেই কোর্স সম্পর্কিত সমস্ত তথ্যর একটি ভিডিওর মাধ্যমে শেয়ার করা রয়েছে এবং প্রিপারেশনের জন্য কোন বই পড়লে ভালো হবে, প্রিপারেশন রিলেটেড টিপস এবং এক্সাম রিলেটেড বেশ কিছু টিপস রয়েছে এবং এক্সামের সিলেবাস এবং কোন সাবজেক্ট থেকে কীরকম কোশ্চেন থাকে সমস্ত ডিটেলসই শেয়ার করা রয়েছে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ভিডিও লিঙ্কগুলো দেওয়া থাকবে, আপনারা সেগুলো পরে সময় মতো আপনারা দেখতে পারেন, কারণ 2025-এর এন্ট্রান্স এক্সামের যারা প্রিপারেশন নিচ্ছেন জেই পিবিএনে তাদের অনেকটা হেল্পফুল হবে। আজ আমি আপনাদের সঙ্গে 2024-এর যে কোশ্চেন পেপার রয়েছে উইথ র্যাশনাল সেই কোশ্চেনগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। চলুন এবারে সেই কোশ্চেনগুলি কি রয়েছে উইথ র্যাশনাল দেখে নেওয়া যাক। জেই পিবিএন 2024-এর এই কোশ্চেন পেপার আপনাদের সঙ্গে আর শেয়ার করতে চলেছি। 100টি কোশ্চেন থাকে, ওএমআর সিটে এক্সাম দিতে হয়। 100টি এমসিকিউ কোশ্চেন থাকে যার মধ্যে নেগেটিভ মার্কিংও রয়েছে। একটি কোশ্চেন ভুল করলে 0.25 মার্কস কিন্তু বাদ হয়ে যায়। তো আজ আমি আপনাদের সঙ্গে এই কোশ্চেন পেপার উইথ র্যাশনাল শেয়ার করতে চলেছি। চলুন একে একে কোশ্চেনগুলি দেখে নেওয়া যাক কী রয়েছে। ফার্স্ট কোশ্চেন রয়েছে, during normal breathing, the amount of air that moves into the lung and comes out is called option A inspiratory reserve volume, option B residual volume, option C expiratory reserve volume, option D tidal volume. Answer option D tidal volume. জেই পিবিএনের এন্ট্রান্স এক্সামে কিন্তু জিএনএমে সব সাবজেক্ট থেকেই কোশ্চেন থাকে, শুধুমাত্র নার্সিং রিলেটেড কোশ্চেন থাকে। আদার্স যেগুলো রয়েছে যেমন জিকে, রিজনিং, অ্যাপটিটিউড, জেনারেল, ইংলিশ এইসব থেকে কোশ্চেন থাকে না, শুধুমাত্র নার্সিং রিলেটেড কোশ্চেন থাকে। জিএনএমে যা কিছু টেক্সট বুক রয়েছে সব ভালো করে পড়তে হবে। ফান্ডামেন্টাল অফ নার্সিং, কমিউনিটি, নিউট্রিশন, মাইক্রোবায়োলজি, ফার্মাকোলজি, সাইকোলজি, সোশিওলজি, মেন্টাল হেলথ নার্সিং, চাইল্ড হেলথ নার্সিং বা যা রয়েছে কমিউনিটি হেলথ নার্সিং, অ্যানাটমি, ফিজিওলজি, মেডিকেল সার্জিক্যাল নার্সিং, জিএনএমে যা কিছু সাবজেক্ট রয়েছে সব সাবজেক্টই ভালো করে পড়তে হবে এই জেই পিবিএনের এন্ট্রান্স এক্সামের জন্য। এই কোশ্চেনটি রয়েছে অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি রেসপিরেটরি সিস্টেম থেকে। টাইডাল ভলিউম হলো দ্য অ্যামাউন্ট অফ এয়ার পাসিং ইনটু অ্যান্ড আউট অফ দ্য লাংস ডিউরিং ইচ সাইকেল অফ ব্রিদিং ইজ কল্ড টাইডাল ভলিউম। টাইডাল ভলিউম হলো আমাদের ব্রিদিংয়ের প্রতিটি সাইকেলে যে পরিমাণ এয়ার লাংসের মধ্যে যাচ্ছে এবং লাংস থেকে বেরোচ্ছে, মানে এয়ার পাসিং ইনটু অ্যান্ড আউট অফ দ্য লাংস, সেটাই হচ্ছে টাইডাল ভলিউম। অ্যাট রেস্টে নর্মাল টাইডাল ভলিউম হলো 500 ml। Next question, the end product in the process of blood coagulation is option A fibrin, option B thrombin, option C thromboplastin, option D prothrombin. Blood coagulation process এর end product এর মধ্যে কোনটি? Answer option A fibrin. ব্লাড ক্লটিং বা ব্লাড কোয়াগুলেশনের এখানে বেশ কিছু স্টেজ দেওয়া রয়েছে। প্রথমে দুটি এক্সট্রিনসিক প্যাথওয়ে এবং ইন্ট্রিনসিক প্যাথওয়ে রয়েছে। প্লেটলেট কি হচ্ছে, যখন কোনো ব্লাড ভেসেলের লাইনিং যখন ড্যামেজ হচ্ছে তখন সেখানে প্লেটলেট অ্যাডেয়ার হচ্ছে এবং যখন কোনো টিস্যু ড্যামেজ হচ্ছে সেখানে কি হচ্ছে, থ্রম্বোপ্লাস্টিন রিলিজ হচ্ছে এবং এই দুটি প্যাথওয়ে কি করছে, প্রথ্রম্বিনকে অ্যাক্টিভেট করছে এবং এখান থেকে শুরু হচ্ছে কি ফাইনাল কমন প্যাথওয়ে। প্রথ্রম্বিন অ্যাক্টিভেটর কি করছে, প্রথ্রম্বিনকে থ্রম্বিনে পরিণত করছে, থ্রম্বিন ফাইব্রিনোজেনকে অ্যাক্টিভ করছে এবং যার ফলে লুজ ফাইব্রিন থ্রেডগুলো কি হচ্ছে, স্টেবিলাইজড ফাইব্রিন ক্লটে পরিণত হচ্ছে। ব্লাড ক্লটিং বা ব্লাড কোয়াগুলেশনের ফাইনাল প্রোডাক্ট হলো এই ফাইব্রিন। Next question, renin is a hormone secreted by the option A pancreas, option B kidney, option C liver, option D ovary. renin হরমোন কোথা থেকে সিক্রেট হয়? অ্যান্সার অপশন বি কিডনি। আমাদের কিডনির বেশ কিছু ফাংশন রয়েছে যার মধ্যে মেন ফাংশন হলো ফর্মেশন অফ ইউরিন, মেনটেনিং ওয়াটার ইলেকট্রোলাইট অ্যান্ড অ্যাসিড বেস ব্যালেন্স। এছাড়াও কি করে, ওয়েস্ট প্রোডাক্ট এক্সক্রিয়েট করে এবং দুটি হরমোন রয়েছে যে দুটি হরমোন আমাদের কিডনি থেকে সিক্রেট হয়। একটি হলো এরিথ্রোপয়েটিন প্রোডাকশন এবং সিক্রেশন, যা কি করে আমাদের রেড ব্লাড সেল ফর্মেশনকে স্টিমুলেট করে, এবং আরেকটি হরমোন রয়েছে রেনিন। এই রেনিন হরমোন কিডনি থেকে প্রডিউস হচ্ছে এবং সিক্রেট হচ্ছে। এর মেন ফাংশন কি,
এর মেন ফাংশন হলো আমাদের ব্লাড প্রেশারকে কন্ট্রোল করতে হেল্প করে। রেনিন, অ্যাঞ্জিওটেনসিন, অ্যালডোস্টেরন সিস্টেম রয়েছে যার দ্বারা আমাদের ব্লাড প্রেশার কন্ট্রোলে থাকে। Next question. All of the following hormones are secreted by the anterior pituitary except option A growth hormone, option B oxytocin, option C prolactin, option D gonadotropin. এর মধ্যে কোন হরমোনটি anterior pituitary থেকে সিক্রেট হয় না? অ্যান্সার অপশন বি অক্সিটোসিন। এখানে অ্যান্টেরিয়র পিটুইটারি এবং পস্টেরিয়র পিটুইটারি রয়েছে। অ্যান্টেরিয়র লোব বা অ্যান্টেরিয়র পিটুইটারিকে এডিনোহাইপোফাইসিস বলা হয় এবং পস্টেরিয়র লোব বা পস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ডকে নিউরোহাইপোফাইসিস বলা হয়। অ্যান্টেরিয়র লোব বা অ্যান্টেরিয়র পিটুইটারি বা এডিনোহাইপোফাইসিস থেকে যে হরমোনগুলি সিক্রেট হয় সেই হরমোনগুলি হলো থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, লিউটিনাইজিং হরমোন, অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন, প্রোল্যাক্টিন এবং গ্রোথ হরমোন। আর পস্টেরিয়র পিটুইটারি থেকে যে হরমোনগুলি সিক্রেট হয় সেগুলি হলো অ্যান্টিডাইউরেটিক হরমোন বা এডিএইচ বা ভেসোপ্রেসিন এবং অক্সিটোসিন। নেক্সট কোশ্চেন, ব্রোকাস এরিয়া ইজ লোকেট ইন হুইচ লোব? অপশন এ প্যারাইটাল লোব, অপশন বি ফ্রন্টাল লোব, অপশন সি টেম্পোরাল লোব, অপশন ডি অক্সিপিটাল লোব। আমাদের ব্রেনের কোন লোবে ব্রোকাস এরিয়া রয়েছে? অ্যান্সার অপশন বি ফ্রন্টাল লোব। এখানে আমাদের ব্রেনের বেশ কিছু লোব দেওয়া রয়েছে। এই রয়েছে আমাদের ফ্রন্টাল লোব, ফ্রন্টাল লোবের পরে এখানে রয়েছে কি প্যারাইটাল লোব, প্যারাইটাল লোবের এই সাইডে রয়েছে আমাদের টেম্পোরাল লোব এবং এই আমাদের মাথার পেছন দিকে এই সাইডে কি রয়েছে অক্সিপিটাল লোব রয়েছে। এবং এই লোবের চারপাশে যে বাউন্ডারি রয়েছে সেই বাউন্ডারিগুলোকে বলা হয় সালকাস। যেমন এখানে কি রয়েছে সেন্ট্রাল সালকাস রয়েছে, এইদিকে কি রয়েছে ল্যাটেরাল সালকাস রয়েছে এবং এইদিকে কি রয়েছে প্যারাইটো অক্সিপিটাল সালকাস রয়েছে। আমাদের মোটর স্পিচ এরিয়াকেই বলা হচ্ছে ব্রোকাস এরিয়া, যা আমাদের ফ্রন্টাল লোবে রয়েছে। মোটর স্পিচ অর ব্রোকাস এরিয়া ইজ সিচুয়েটেড ইন দ্য ফ্রন্টাল লোব জাস্ট অ্যাবাভ দ্য ল্যাটেরাল সালকাস অ্যান্ড কন্ট্রোল দ্য মাসল মুভমেন্টস নিডেড ফর স্পিচ। নেক্সট কোশ্চেন, cerebrospinal fluid or CSF is secreted by option A hypothalamus, option B pineal body, option C choroid plexus, option D medulla oblongata. cerebrospinal fluid কোথা থেকে সিক্রেট হয়? অ্যান্সার অপশন সি choroid plexus। সেরিব্রোস্পাইনাল ফ্লুইড বা সিএসএফ আমাদের ব্রেনের কোরোয়েড প্লেক্সাস থেকে সিক্রেট হয় এবং এখানে সেরিব্রোস্পাইনাল ফ্লুইডের ফ্লোরে একটি ডায়াগ্রাম দেওয়া রয়েছে। সেরিব্রোস্পাইনাল ফ্লুইড সিক্রেশনের রেট এখানে দেওয়া রয়েছে 0.5 ml পার মিনিট, দ্যাট ইজ 720 ml পার ডে, এবং যে ভলিউমটা কনস্ট্যান্ট মেনটেন করে সেটা হচ্ছে 150 ml। নেক্সট কোশ্চেন, hematocrit value is the ratio of option A white blood cell to plasma, option B platelet to plasma, option C red blood cell to plasma, option D total blood cell to plasma। hematocrit value বলতে এর মধ্যে কার রেশিওকে বোঝাচ্ছে? অ্যান্সার অপশন সি রেড ব্লাড সেল টু প্লাজমা। hematocrit হলো the percentage of total blood volume occupied by red blood cell is called hematocrit, অর্থাৎ পার্সেন্টেজের কথা বললে আমাদের কোশ্চেনে ছিল রেড ব্লাড সেল টু ব্লাড ভলিউম বা প্লাজমা। নেক্সট কোশ্চেন, which of the following hormone helps in the secretion of hydrochloric acid from stomach? অপশন এ গ্যাস্ট্রিন, অপশন বি সিক্রেটিন, অপশন সি পেপসিন, অপশন ডি রেনিন। এর মধ্যে কোন হরমোনটি স্টোমাক থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশনে হেল্প করে? অ্যান্সার অপশন এ গ্যাস্ট্রিন। হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং ইন্ট্রিনসিক ফ্যাক্টর আমাদের স্টোমাকের গ্যাস্ট্রিক গ্ল্যান্ডের প্যারেটাল সেল থেকে সিক্রেট হয় এবং যে হরমোনটি আমাদের এই গ্যাস্ট্রিক জুস সিক্রেশনে হেল্প করে বা গ্যাস্ট্রিক জুস সিক্রেশনকে স্টিমুলেট করে বা এই হাইড্রোক্লোরিক অ্যাসিডকে সিক্রেশনে হেল্প করে সেই হরমোনটি হলো গ্যাস্ট্রিন। নেক্সট কোশ্চেন, which part of the human brain is primarily responsible for regulating heart rate, blood pressure and respiration? Option A cerebrum, option B cerebellum, option C brain stem, অপশন ডি হিপোক্যাম্পাস। আমাদের ব্রেনের কোন পার্টটি আমাদের হার্ট রেট, ব্লাড প্রেশার এবং রেসপিরেশনকে রেগুলেট করে? যেমন আমাদের হাইপোথ্যালামাসে কি রয়েছে, আমাদের হিট রেগুলেটিং সেন্টার রয়েছে, বডি টেম্পারেচারকে মেনটেন করে আমাদের হাইপোথ্যালামাস, তাই হাইপোথ্যালামাসকে বলা হয় হিট রেগুলেটিং সেন্টার। তেমনি আমাদের কার্ডিয়াক সেন্টার বা রেসপিরেটরি সেন্টার ব্রেনের কোন পার্টে রয়েছে? অ্যান্সার অপশন সি ব্রেন স্টেম। আমাদের ব্রেনের পার্টগুলি হলো ব্রেন স্টেম,
হাইন্ড ব্রেন রয়েছে, ডাইএনসেফেলন রয়েছে এবং ফোর ব্রেন রয়েছে। ব্রেন স্টেমের আবার বেশ কিছু পার্ট রয়েছে, 3টি পার্ট রয়েছে, যেমন মেডুলা অবলঙ্গাটা, পন্স এবং মিড ব্রেন। এই মেডুলা অবলঙ্গাটাই হচ্ছে আমাদের রেসপিরেটরি এবং কার্ডিয়াক সেন্টার, আমাদের ব্লাড প্রেশার, হার্ট রেট, রেসপিরেশন ইত্যাদি কন্ট্রোল করে। এছাড়াও কি রয়েছে, এছাড়াও সোয়ালোয়িং সেন্টার রয়েছে, ভমিটিং, স্নিজিং, কাফিং এবং হিকআপ সেন্টারও রয়েছে আমাদের মেডুলা অবলঙ্গাটাতে। অপশনে যেহেতু মেডুলা অবলঙ্গাটা থাকলে মেডুলা অবলঙ্গাটা হতো, যেহেতু মেডুলা অবলঙ্গাটা নেই, ব্রেন স্টেম রয়েছে, তাই অ্যান্সার ব্রেন স্টেম হবে, যেহেতু ব্রেন স্টেমের একটি পার্ট হলো মেডুলা অবলঙ্গাটা। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং টার্মস ডেসক্রাইব দ্য বডিজ এবিলিটি টু মেনটেন ইটস নর্মাল স্টেট? অপশন এ অ্যানাবলিজম, অপশন বি ক্যাটাবলিজম, অপশন সি টলারেন্স, অপশন ডি হোমিওস্ট্যাসিস। আমাদের বডির একটি নিজস্ব এবিলিটি রয়েছে আমাদের বডির যে ইন্টারনাল এনভায়রনমেন্ট তাকে নর্মাল স্টেটে রাখার বা নর্মালি তাকে মেনটেন করার। এই যে নর্মাল স্টেটে মেনটেন করার এবিলিটি রয়েছে আমাদের বডির নিজস্ব, সেই এবিলিটিকে কি বলা হয়? অ্যান্সার অপশন ডি হোমিওস্ট্যাসিস বলা হয়। হোমিওস্ট্যাসিস কি? দ্য কম্পোজিশন অফ দ্য ইন্টারনাল এনভায়রনমেন্ট ইজ টাইটলি কন্ট্রোল অ্যান্ড দিস ফেয়ারলি কনস্ট্যান্ট স্টেট ইজ কল্ড হোমিওস্ট্যাসিস। আমাদের বডির যে ইন্টারনাল এনভায়রনমেন্টের কম্পোজিশন রয়েছে তা সুন্দরভাবে কিন্তু কনস্ট্যান্টলি সেটা মেনটেন হয় এবং একটা কনস্ট্যান্ট স্টেটেই থাকে এবং সুন্দরভাবে সেটা নিয়ন্ত্রণে থাকে। এই যে আমাদের বডির ইন্টারনাল এনভায়রনমেন্ট একটা নর্মাল স্টেটে মেনটেন করছে, বডির এই এবিলিটিকে বলা হচ্ছে হোমিওস্ট্যাসিস। Next question, in triage, yellow color indicate option A emergency, option B urgent, option C non-urgent, option D dead. ট্রায়াজে যে ইয়েলো কালার থাকে সেই ইয়েলো কালার এর মধ্যে কোন কন্ডিশনটিকে ইন্ডিকেট করে? অ্যান্সার অপশন বি আর্জেন্ট। কোনো ডিজাস্টারের সময় ভিকটিমদের ইনজুরি সিরিয়াসনেসের ওপর বেশ কিছু কালার অনুযায়ী সেই ভিকটিমদের ক্লাসিফাই করা হয়। সিম্পল, ট্রায়াজ অ্যান্ড র্যাপিড ট্রান্সপোর্ট সিস্টেমের বেশ কিছু কালার কোড রয়েছে ভিকটিমদের ক্লাসিফাই করার জন্য, যেমন রেড মানে যাদের ইমার্জেন্সি ট্রিটমেন্টের প্রয়োজন, ইমিডিয়েট কিন্তু ট্রিটমেন্টের প্রয়োজন, সেটা হচ্ছে রেড কালারের মধ্যে তারা পড়ছেন সেই সমস্ত ভিকটিমরা। ইয়েলো কালারের মধ্যে সেই সমস্ত ভিকটিমরা পড়ছেন যাদের ট্রিটমেন্টের প্রয়োজন কিন্তু একটু ডিলে হলেও হবে, মানে আর্জেন্ট। গ্রিন হচ্ছে নন আর্জেন্ট এবং ব্ল্যাক হচ্ছে এক্সপেক্টেড টু ডাই। নেক্সট কোশ্চেন, দ্য নার্স আস্কস দ্য ক্লায়েন্ট টু রিড দ্য স্নেলেন চার্ট, হুইচ অফ দ্য নার্ভ ফাংশন ইজ টেস্টেড? অপশন এ অপটিক নার্ভ, অপশন বি অলফ্যাক্টরি নার্ভ, অপশন সি অকিলোমোটর নার্ভ, অপশন ডি টকলিয়ার নার্ভ। স্নেলেন চার্টের দ্বারা এর মধ্যে কোন নার্ভের ফাংশন টেস্ট করা হয়? অ্যান্সার অপশন এ অপটিক নার্ভ। আমাদের ভিশন অ্যাসেসমেন্টের জন্য বেশ কিছু টেস্ট রয়েছে, যার মধ্যে একটি হলো স্নেলেন চার্ট। এখানে একটি স্নেলেন চার্টের ইমেজ রয়েছে। এই স্নেলেন চার্টের দ্বারা ডিস্টেন্স ভিশন অ্যাসেস করা হয়। এছাড়াও নিয়ার ভিশন অ্যাসেসমেন্টের জন্য জেগার্স টেস্ট রয়েছে। এছাড়াও কালার ব্লাইন্ডনেস বা কালার ডেফিসিয়েন্সি অ্যাসেসমেন্টের জন্য ইসিহারা চার্ট এরকম রয়েছে, ইউজ করা হয়। এবং অপথালমোস্কোপ রয়েছে, এটা অপথালমোস্কোপের দ্বারা অপথালমোস্কোপি করা হয়, যার দ্বারা আমাদের আইর ইন্টেরিয়র যা পার্ট রয়েছে সেগুলো এক্সামিন করা হয়। এছাড়াও পেরিমেট্রি রয়েছে, পেরিমেট্রির সাহায্যে আমাদের ভিশনের ফিল্ড মেজারমেন্ট করা হয়। এছাড়াও কনফ্রন্টেশন টেস্ট রয়েছে, যার দ্বারা পেরিফেরাল ভিশন অ্যাসেস করা হয়। অপটিক নার্ভ হলো সেকেন্ড ক্রেনিয়াল নার্ভ, যা আমাদের ভিশনে হেল্প করে। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আ প্লাজমা ভলিউম এক্সপান্ডার? অপশন এ নর্মাল সেলাইন, অপশন বি হিমাক্সেল, অপশন সি রিঙ্গাল ল্যাকটেট, অপশন ডি ডেক্সট্রোজ নর্মাল সেলাইন। এর মধ্যে কোনটি প্লাজমা ভলিউম এক্সপান্ডার? অ্যান্সার অপশন বি হিমাক্সেল। Next question, final stage of grief is option A bargaining, option B denial, option C acceptance, option D depression. গ্রিপ প্রসেসের ফাইনাল স্টেজ এর মধ্যে কোনটি? অ্যান্সার অপশন সি অ্যাকসেপ্টেন্স। গ্রিফ হচ্ছে একটা প্রসেস, আমাদের কোনো সিগনিফিক্যান্ট কিছু লস হলে সেটা থেকে আমরা মানিয়ে নেওয়ার জন্য বা কোপ করার জন্য যে ইমোশনাল প্রসেস রয়েছে সেটাই হচ্ছে গ্রিফ প্রসেস। এই গ্রিফ থিওরি ধারণা দিয়েছেন কুবলার রস। 5টি স্টেজ রয়েছে। স্টেজ 1 হলো ডেনিয়াল, স্টেজ 2 হলো এঙ্গার, স্টেজ 3 হলো বার্গেনিং, স্টেজ 4 হলো ডিপ্রেশন এবং ফাইনাল স্টেজ হলো অ্যাকসেপ্টেন্স। কোনো ব্যক্তির যদি কোনো সিগনিফিক্যান্ট কিছু লস হয়, হয়তো প্রিয়জন মারা গেল বা হঠাৎ করে হয়তো একটা ফেটাল ডিজিজ কোনো ডায়াগনোসিস হলো, হয়তো ক্যান্সার ডায়াগনোসিস হলো, কোনো ব্যক্তির কোনো সিগনিফিক্যান্ট কিছু লস হলেই কিন্তু এই স্টেজগুলোর মধ্য দিয়েই কিন্তু যায়। সেই ইমোশনাল প্রসেসটাকে কোপ করার জন্য, মানিয়ে নেওয়ার জন্য কিন্তু এই স্টেজগুলো দেখা যায়। যেমন আমাদের ডাবডা কথাটি মনে রাখতে হবে। ডাবডা কথাটি মনে রাখলেই আমাদের এই স্টেজগুলো মনে থাকবে গ্রিপ প্রসেসের। ডি ফর
denial, A for anger, B for bargaining, D for depression, A for acceptance. Next question, solution with higher osmotic pressure that pulls fluid from cell is isotonic, option B hypotonic, option C hypertonic, option D oncotic. এর মধ্যে কোন সলিউশনের অসমোটিক প্রেশার প্লাজমার অসমোটিক প্রেশারের থেকে বেশি থাকছে, হায়ার অসমোটিক প্রেশার থাকছে বা অসমোলারিটি বেশি থাকছে, যার ফলে ফ্লুইড সেল থেকে প্লাজমাতে শিফট করছে? অ্যান্সার অপশন সি হাইপারটনিক সলিউশন। ফার্স্ট এই ইমেজটি রয়েছে আইসোটনিক সলিউশনে। আইসোটনিক সলিউশনে অসমোলারিটি প্লাজমা অসমোলারিটির সেম, অর্থাৎ অসমোটিক যে প্রেশার প্লাজমার যা অসমোটিক প্রেশার, এই আইসোটনিক সলিউশনে অসমোটিক প্রেশার সেম। যেমন এক্সাম্পল হলো কিছু আইসোটনিক সলিউশনের 0.9% সোডিয়াম ক্লোরাইড বা 0.9% নর্মাল সেলাইন, 5% ডেক্সট্রোজ ইন ওয়াটার, রিঙ্গাল ল্যাকটেট ইত্যাদি হলো আইসোটনিক সলিউশন। নেক্সট এই ইমেজটি রয়েছে হাইপোটনিক সলিউশনে। হাইপোটনিক সলিউশনের ক্ষেত্রে প্লাজমার যা অসমোলারিটি তার থেকে কিন্তু অসমোলারিটি কম থাকে, মানে হাইপোটনিক সলিউশনের অসমোলারিটি বা অসমোটিক প্রেসার প্লাজমা অসমোটিক প্রেসার বা অসমোলারিটির থেকে কম থাকে। যেমন কিছু এক্সাম্পল হলো 0.45%, 0.45% এনএস বা হাফ নর্মাল সেলাইন হলো এক ধরনের হাইপোটনিক সলিউশন। হাইপোটনিক সলিউশনের ক্ষেত্রে কি হচ্ছে, এটা যদি প্লাজমা ধরা হয় আর এটা যদি সেল ধরা হয়, যেহেতু এই ধরনের সলিউশনের অসমোলারিটি এই প্লাজমার অসমোলারিটির থেকে কম হয়, তার ফলে কি হচ্ছে, এখানে ফ্লুইড শিফট করছে সেলের মধ্যে, যার ফলে সেল সোয়েলিং দেখা যাচ্ছে। নেক্সট এই ইমেজটি রয়েছে হাইপারটনিক সলিউশনে। হাইপারটনিক সলিউশনে অসমোলারিটি বা অসমোটিক প্রেসার প্লাজমার যে অসমোলারিটি বা অসমোটিক প্রেসার তার থেকে কিন্তু বেশি, যার ফলে এখানে কি হয়, সেল থেকে ফ্লুইড কোথায় শিফট করছে, প্লাজমাতে, যার ফলে সেল এখানে স্ট্রিং করছে। আমাদের কোশ্চেনেও তাই ছিল যে কোন সলিউশনের ফলে ফ্লুইড পুল হচ্ছে সেল থেকে প্লাজমাতে, মানে সেল থেকে ফ্লুইড টানা হয়ে বাইরে বেরিয়ে আসছে কোন সলিউশনের ক্ষেত্রে। হাইপারটনিক সলিউশনের ক্ষেত্রে এমনটা দেখা যায়। হাইপারটনিক সলিউশনের যেহেতু অসমোলারিটি প্লাজমার অসমোলারিটির থেকে অনেকটা বেশি থাকে। হাইপারটনিক সলিউশনের বেশ কিছু এক্সাম্পল হলো 5% ডিএনএস বা 5% ডেক্সট্রোজ ইন নর্মাল সেলাইন, 10% ডেক্সট্রোজ, 3% NaCl বা 3% সোডিয়াম ক্লোরাইড ইত্যাদি। Next question, crackling sound bilaterally at the base of the lungs is referred to as option A rhonchi, option B wheezing, option C rales, option D pleural rap. লাংসের বেশে বাইল্যাটারি যে ক্র্যাকলিং সাউন্ড শোনা যায় তাকে কি বলা হয়? অ্যান্সার অপশন সি রেলস বলা হয়। বেশ কিছু অ্যাবনর্মাল ব্রিথ সাউন্ড রয়েছে, যেমন ক্র্যাকলস রয়েছে, রেলস রয়েছে, হুইজিং রয়েছে, রঙ্কাই রয়েছে, স্ট্রাইডর রয়েছে, প্লুরাল ফিকশন রাপ রয়েছে ইত্যাদি বেশ কিছু অ্যাবনর্মাল ব্রিথ সাউন্ড রয়েছে। Next question, positive Babinski sign is abnormal for adult, option B abnormal for children, option C abnormal for all age group, option D abnormal for neonate. Answer option A positive Babinski sign abnormal for adult. বেবিনস্কি রিফ্লেক্স নিউবর্ন বেবিদের ক্ষেত্রে নর্মাল। পজিটিভ বেবিনস্কি সাইন দেখা যায় নিউবর্ন বেবিদের শোলের মধ্যে যদি প্ল্যান্টার বা বেবিনস্কি রিফ্লেক্স চেক করা হয় তাহলে বিগ টো ডরসিফ্লেক্স ডাউনওয়ার্ড হয় এবং বাকি ফিঙ্গারগুলো হাইপার এক্সটেন্ডেড বা আপওয়ার্ড এবং আউটওয়ার্ড হয়ে যায়। এটা হচ্ছে নিউবর্ন বেবিদের ক্ষেত্রে এটা হচ্ছে নর্মাল পজিটিভ বেবিনস্কি সাইন, এবং চিলড্রেনদের ক্ষেত্রেও যদি এই বেবিনস্কি সাইন চেক করা হয় তাও পজিটিভ দেখা যায়। এটা হচ্ছে চিলড্রেনদের ক্ষেত্রেও নর্মাল। কি দেখা যায়, সোলের মধ্যে যদি বেবিনস্কি সাইন চেক করা হয় তাহলে টো কি হবে, আপওয়ার্ড এবং আউটওয়ার্ড মুভ করবে, এটা হচ্ছে পজিটিভ বেবিনস্কি সাইন। চিলড্রেন এবং নিউবর্ন বেবিদের বা নিউনেটদের ক্ষেত্রে নর্মাল, কিন্তু এই বেবিনস্কি সাইন বড়দের ক্ষেত্রে নেগেটিভ বেবিনস্কি সাইন দেখা যাবে। ওল্ডার ইন্ডিভিজুয়ালদের ক্ষেত্রে কিন্তু নেগেটিভ বেবিনস্কি সাইন দেখা যাবে অ্যাডাল্টদের ক্ষেত্রে, যেটা অ্যাডাল্টদের জন্য নর্মাল। নেগেটিভ বেবিনস্কি সাইন কি, যদি এই প্ল্যান্টার রিফ্লেক্স চেক করা হয় তাহলে টো কি হবে, বেন ডাউনওয়ার্ড হবে। এটা হচ্ছে নেগেটিভ বেবিনস্কি সাইন, যেটা ওল্ডার অ্যাডাল্ট বা ওল্ডার ইন্ডিভিজুয়ালদের ক্ষেত্রে নর্মাল। কিন্তু ওল্ডার অ্যাডাল্টদের ক্ষেত্রে যদি বা অ্যাডাল্টদের ক্ষেত্রে যদি এই বেবিনস্কি সাইন পজিটিভ দেখা যায়, মানে যেটা চিলড্রেন এবং নিউবর্নদের ক্ষেত্রে দেখা যাচ্ছে সেটা যদি এই বড়দের ক্ষেত্রে দেখা যায় পজিটিভ বেবিনস্কি সাইন, তাহলে এটা কিন্তু অ্যাডাল্টদের ক্ষেত্রে অ্যাবনর্মাল, তাহলে কোনো নিউরোলজিক্যাল হয়তো প্রবলেম আছে। নেক্সট কোশ্চেন, হোয়াট ইনফরমেশন ডাজ অ্যানেকডোটাল রেকর্ড কন্টেন? Option A record of some observation about a person, option B record of number of patient in the ward, option C record of death, option D making statements of judgment. এর মধ্যে
অ্যানেকডোটাল রেকর্ডের মধ্যে কোন ধরনের ইনফরমেশন থাকে? অ্যান্সার অপশন এ, রেকর্ড অফ সাম অবজারভেশন অ্যাবাউট আ পারসন। নেক্সট কোশ্চেন, হোয়াট ক্যান বি অ্যাসেস বাই রুমবার্গ টেস্ট? অপশন এ, হিয়ারিং এবিলিটি অফ আ পারসন, অপশন বি, ভিজুয়াল অ্যাকিউটি অফ আ পারসন, অপশন সি, ব্যালেন্স অফ আ পারসন, অপশন ডি, জয়েন্ট মুভমেন্ট অফ আ পারসন। রুমবার্গ টেস্টের দ্বারা এর মধ্যে কোন কন্ডিশনটি অ্যাসেস করা হয়? অ্যান্সার অপশন সি, ব্যালেন্স অফ আ পারসন। রুমবার্গ টেস্ট হচ্ছে স্ক্রিনিং টেস্ট ফর ব্যালেন্স। কিভাবে টেস্ট করা হয়? একজন পার্সন হয়তো দাঁড়ালো বা বসলো, দাঁড়িয়েই মেনলি টেস্ট করা হয়। একজন পার্সন দাঁড়াতে হবে একজন পার্সনকে, এবং হাত দুটো সাইডে থাকবে, পা দুটো জড়ো থাকবে, এবং 20 সেকেন্ডের জন্য চোখ বন্ধ করতে হবে। স্লাইটলি যদি সোয়িং দেখা যায় এটা নর্মাল, কিন্তু যদি পড়ে যান, ব্যালেন্স হারিয়ে ফেলেন, লস অফ ব্যালেন্স দেখা যায়, তাহলে এটা কিন্তু পজিটিভ রুমবার্গ সাইন। এবং যে এক্সামিনার থাকবেন তাকে কিন্তু সাপোর্ট দেওয়ার জন্য ক্লায়েন্টের পেছনে থাকতে হবে। Next question, client had positive Trousseau sign. Which electrolyte imbalance can be expected? Option A, potassium, option B, calcium, option C, sodium, option D, magnesium. এর মধ্যে কোন ইলেকট্রোলাইটের ইমব্যালেন্সের ক্ষেত্রে মেনলি পজিটিভ Trousseau সাইন দেখা যায়? অ্যান্সার অপশন বি, ক্যালসিয়াম। হাইপোক্যালসেমিয়া এবং হাইপোম্যাগনেসিমিয়াতে বেশ কিছু সাইন দেখা যায়, যার মধ্যে ক্যালসিয়াম ইমব্যালেন্স হলে বা হাইপোক্যালসেমিয়াতে ট্রসিউ সাইন এবং চোপস্টেক সাইন দেখা যায়। চোপস্টেক সাইন এবং ট্রসিউ সাইনের এখানে ইমেজ দেওয়া রয়েছে। চোপস্টেক সাইন কি? আমাদের ফেসিয়াল নার্ভ রয়েছে আমাদের ইয়ার লোবের অ্যান্টেরিয়র সাইডে, এখানে ফেসিয়াল যদি নার্ভের ওপর জেন্টলি ট্যাপ করা হয়, তার ফলে যদি ফেসিয়াল মাসলের টুইচিং দেখা যায়, তাহলে এটা হচ্ছে পজিটিভ চোপস্টেক সাইন। এবং ট্রসিউ সাইন কি? ট্রসিউ সাইন হচ্ছে সবার প্রথমে আমাদের ব্লাড প্রেশার মেজার করতে হবে, স্পিগমোম্যানোমিটার অ্যাপ্লাই করে আমাদের সিস্টোলিক ব্লাড প্রেশার কত রয়েছে সেটা দেখে নিতে হবে। হয়তো আমরা 120 পেলাম সিস্টোলিক ব্লাড প্রেশার, এর সঙ্গে আরও 20 অ্যাড করতে হবে। 140তে এখানে আমাদের নিয়ে আসতে হবে। 140তে রেখে আমাদের 3 থেকে 5 মিনিট বা 2 থেকে 5 মিনিট আমাদের হোল্ড করতে হবে। 2 থেকে 5 মিনিট হোল্ড করার পরে যদি কার্পোপেডাল স্পাজম দেখা যায়, মানে এই রকম যদি কার্পোপেডাল স্পাজম দেখা যায়, থাম এখানে অ্যাডাক্টেড হয়েছে, এবং রিস্ট এবং মেটাকার্পাল জয়েন্টের কি দেখা যাবে? এখানে রিস্ট এবং মেটাকার্পাল জয়েন্টের ফ্লেকশন দেখা যাচ্ছে, এবং ইন্টারফ্যালেঞ্জিয়াল যে জয়েন্ট রয়েছে এবং আমাদের ফিঙ্গার কি হচ্ছে? এখানে এক্সটেন্ড হচ্ছে। এই রকম যদি কার্পোপেডাল স্পাজম দেখা যায়, তাহলে এটা হচ্ছে পজিটিভ ট্রসিউ সাইন। এই পজিটিভ ট্রসিউ সাইন কেন দেখা যায়? যেহেতু আমরা স্পিগমোম্যানোমিটার অ্যাপ্লাই করেছি, 120 পেলাম সিস্টোলিক ব্লাড প্রেশার, আরও সেখানে 20 আমরা অ্যাড করে 140তে আমরা হোল্ড করলাম। তার ফলে কি হয়? আলনার যে নার্ভ রয়েছে, সেই আলনার নার্ভে এক ধরনের ইসচেমিয়ার কারণেই কিন্তু এই কার্পোপেডাল স্পাজমটা দেখা যায়। আজ আপনাদের সঙ্গে 20 কোশ্চেন উইথ র্যাশনাল আলোচনা করলাম। বাকি আরও কোশ্চেন রয়েছে, পরের পার্টে আপনাদের সঙ্গে উইথ র্যাশনাল আলোচনা করব। অসংখ্য ধন্যবাদ জানাই এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। কোনো কিছু জানার থাকলে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। নার্সিং রিলেটেড এরকম আরও ইনফরমেশন পেতে, নার্সিং রিলেটেড বিভিন্ন কোশ্চেন অ্যান্সারের প্রিপারেশনের জন্য ভিডিও পেতে পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকের জন্য এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটি বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।